হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে স্যাটারডে। তো সকালে ঘুম থেকে উঠেছি প্রায় 8টা নাগাদ। তো এদিকে মা কাটাকুটি করছে আর আমি ব্রাশ টাশ করে বসে আছি। আজকে দিদি একটু ডক্টর দেখাতে যাবে। তো সকালবেলা আলু সেদ্ধ, ঘি আর ডিম সেদ্ধ দিয়ে রান্না হয়েছিল। সেদ্ধ ভাত মা আমাকে খাইয়ে দিল। এই যে ভাইরা কোলে আছে, ওদের দিল, আমাদেরকে দিল। তো খাওয়া দাওয়ার পরে আমি এইভাবে জাস্ট রেডি হয়েছি আর এবার যাচ্ছি হলো ডাক্তার দেখাবে দিদি। তো দিদির সাথে যাচ্ছি। আর দেখো, যেতে যেতে আমি আমার স্কুলটা দেখিয়ে দিলাম। এই স্কুলে আমি ক্লাস 5 to 12 পড়েছি। এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই স্কুল থেকে দেওয়া। তো আমার গার্লস স্কুলই ছিল। তো স্কুলটার নাম হচ্ছে মনমথনাথ গার্লস হাই স্কুল। তো এই ডাক্তার এখানে বসে আছি। তো তারপর ডাক্তার দেখানো কমপ্লিট হলো আর তারপর আমি টোটো করে সোজা বাড়ি চলে এলাম। আর তারপর একটু ছাদে গেছিলাম, তো কারণদের জল শেষ হয়ে গেছিলো। তো একটু ছাদ থেকে ঘুরে এলাম আর তারপরে স্নান করে নিয়েছি। স্নান টান করেছি। স্নান টান করার পর এখন হচ্ছে আমরা খেতে বসবো। এই যে মোরলা মাছের তরকারি, আলু ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা কাতলা মাছের ঝোল, কাতলা মাছ ভাজা, এটাই হচ্ছে ভাত। আর ওই যে ওইদিকে মা মাছটা একবার ভেজে দেবে। সামান্য একটু মাছের ঝোল নিয়েছিলাম আলু ফুলকপি দিয়ে, অনেকদিন ধরে ভাবছিলাম খাবো। তো সামান্য একটু মাছের ঝোল দিয়ে আলু ফুলকপি দিয়ে খেয়ে নিলাম। তারপর ঘি দিয়ে ভাত মেখে মাছ ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে খেলাম। আর তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর তারপরে আমাদের একটা গল্পের আড্ডা বসেছিল, সবাই ফোনে পিসিরা সব কনফারেন্সে আমরা কথাটা বলছিলাম। আর কালকে তো পিকনিক সানডে, তার জন্য সব তোড়জোড় তৈরি করতে হবে। তো শুরু করতে হবে সব, আলু কাটা আরও কিছু রয়েছে, সেগুলো সব বিকালবেলা করতে হবে। এই জন্য ঝটাপট খেয়ে নিচ্ছি। নিয়ে তারপরে একটু ফোনে অনেক গল্প টল্প করলাম, তারপর একটু রেস্ট নিলাম। তারপরে যে সন্ধ্যাবেলা মা চলে এসেছে মালপোয়া ভাজতে। তো কেমন ফুলকো ফুলকো মালপোয়া। তো দিদির খুব ইচ্ছা ছিল মালপোয়া খাওয়ার, আর মুখপুলি খাওয়ার ইচ্ছা ছিল। তো মুখপুলি আর করতে পারিনি, মালপোয়াটাই করে দিয়েছে মা দিদিকে। এখন বসে বসে টমেটো গুলো সব পরপর দিয়ে দিচ্ছি, কারণ এগুলো দিদি কেটে দেবে। এগুলো দিয়ে হবে হচ্ছে টমেটোর চাটনি। আর এইদিকে আমার মা এই সাইডে চাটা করছে, আর এদিকে মালপোয়াটা ভাজছে। চলো আমি এগুলো ছটফট করে ধুয়ে দিই। এখন আমি সব আলু টালু নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেছে, কিছু গোছানো হয়ে গেছে। এইবার এই যে আলু রয়েছে, আলুগুলো নিয়ে আসবো। তো দিদি আলুগুলো কেটে নেবে। তো চলো এখন সাইজের আলুগুলো তুলে নিই। এটা হচ্ছে আলুর দম আর হচ্ছে মাছের। এই যে এখন আমি টমেটো গুলো দিচ্ছি, যাতে চাটনির জন্য টমেটো তেল দিয়ে দিয়েছি। এবার এক এক করে টমেটো গুলো দিয়ে দেবো। লাইট অন করেছি। হ্যাঁ, ওই টমেটো গুলো একটু ভেজে এর মধ্যে একটু সামান্য নুন দেবো। তারপরে চলো টমেটোগুলো ভেজে নিই। কালকে ইন্টারেস্টিং পিকনিক ব্লগ আসছে, কেউ মিস করো। রেডি হয়ে গেছে মালপোয়া, যতটা কাজ সম্ভব সবকে এগিয়ে রেখেছি। তো আজকে ভিডিওকে এইটুকু। ভালো লাগলে লাইক করে, কমেন্ট, শেয়ার করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ফেসবুক ইনস্টাগ্রাম দেখতে চাও তারপর সে ফলো করে। আজকে পর্যন্ত